সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আমি অলরেডি USDJPY চার্টে আছি। USDJPY চার্টে যে কয়টা পয়েন্ট আছে সব কয়টা পয়েন্টে ভেঙে এখনও 135.125-এ আছে, যেটা সর্বোচ্চ মাত্রায় আছে, এবং এর উপরে একটা রেসিস্ট্যান্সের জোন আছে যেটা হচ্ছে 136.488-এ, এবং তার উপরে যদি আমরা ধরি সেটা হচ্ছে এই জোনটা। এই জোনে আসলে 1.38.712। তো এখানে যে পরিস্থিতি বা যে অবস্থানটা আছে 135.644, এই জায়গাটা যদি ক্রস করে মার্কেট, তাহলে মার্কেট এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট এই পর্যন্ত যাবে। আমি এটাকে এদিকে সরাই দিই, এটাকে এই লেভেলে সরাই দিই। যদি এই জায়গাটা ক্রস করে তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত যাবে, এবং ওখান থেকে দেখা যাবে যে মার্কেট আবার একটু ব্যাক করতে পারে। আমরা আর একটা অ্যারো দিয়ে দেন দেখা গেল এদিকে আসলো, এই আবার ওই পয়েন্টটা যদি সেট করে, যেমন এই পয়েন্টটা যদি ভেঙে যায় তাহলে উপরে ওঠার সম্ভাবনা আছে। দ্যাটস মিন 1.38712 এই পজিশনে যাইতে পারে। এখন যে জোনটায় আছে এই জোনটা একটা বলা যায় মোটামুটি স্ট্রং জোন। এই জোনের এই পজিশন থেকে আশা করতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড হবে এবং এই লেভেলে আসবে। এই লেভেলে আসার পর যদি মার্কেট এখান থেকে কোনো কারণে ক্রস করে, এই জায়গাটা যদি একটু ক্রস করে ফেলায়, এটাকে আমরা একটু এটা ডিলিট করে দিই। এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট এই লেভেলের আসতে পারে, এই লেভেল যদি এই লাইনটা ক্রস করে, এই লাইনটা। তো আমি এই লাইনটার কালারটা একটু রেড দিয়ে দিই। তো এই হচ্ছে অবস্থা। তবে এখন এখানে যে অবস্থা বা প্রেক্ষাপট সেই হিসাবে মার্কেট আপ ট্রেন্ডের দিকেই আছে, বাট এই যে জোনটা আছে এটা একটা স্ট্রং জোন। আমরা এটাকে টেক্সট হিসাবে লিখে দিই, এটা একটা স্ট্রং জোন। এই জোনটা ভেঙে উপরে ওঠাটা একটু টাফ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ধরেই নিতে পারি এখান থেকে আমাদের ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি এখান থেকে একটা সেল ধরি, আমরা যদি এখান থেকে একটা সেল নিই, পয়েন্ট ধরলাম, এখান থেকে একটা সেল নিব এই পজিশন থেকে, একটু স্ট্রং এটার এদিকে দিয়ে দিই। এই পজিশন থেকে আমরা একটা সেল নিলাম। আমি এটাকে সেল, যদি আমি এখান থেকে সেল নিই তাহলে আমার টিপিটা আমি ধরতে পারি। আগে স্টপ লসটা দিয়ে নিই। আমাদের স্টপ লসটা থাকবে এই যে এই পজিশনটা আছে, এই পজিশনের উপরের সাইডটা থাকবে হচ্ছে আমাদের স্টপ লস। দ্যাটস মিন এই লেভেলটা আমরা ধরে নেব স্টপ লস, কারণ মার্কেট বাড়ি খেতে পারে, বাড়ি খেয়ে আবার নামতে পারে। সো এই লেভেলটা আমরা ধরে নিই এসএল। এখন আসেন আমাদের টিপিটা কোন পর্যন্ত নিতে পারি। টিপিটা যদি নিতে হয় তাহলে আমি এই যে দেখেন নিচের যে চার্ট আছে এই পর্যন্ত টিপি অনায়াসে আসলে চলে আসে। ফার্স্ট টিপিটা রাখবো হচ্ছে, এটা পয়েন্ট করি আমি এখানে টিপি 1, ওকে। এখানে আমি রাখবো টিপি 2, ওকে।
এখানে একটা পয়েন্ট আছে, দ্যাটস মিন আমি এখানে ধরে রাখতে পারি TP3 এই লেভেলটা, আমি এই লেভেলটা TP4 হিসাবে ধরতে পারি। এটাকে এই লেভেলটা আমি TP4 হিসাবে ধরতে পারি। দেন আমার আর নেওয়ার মতন এন্ট্রি দেখতেছি না, সেই হিসাবে যদি আসে তাহলে এটা হবে আমার TP1, এটা হবে আমার TP2, এটা হবে আমার TP3 এবং এটা হবে আমার TP4। এখন এখান থেকে সেলের এই পজিশন থেকে আমি হচ্ছে এন্ট্রিটা নিলাম TP1, TP2, TP3, TP4। আমার এখানে লট সাইজটা আমি দিয়ে দিই TP1 oblique TP2 oblique TP3 oblique TP4, প্রত্যেকে হচ্ছে 0.01 লটের। ওকে, টোটাল 0.04। আর এখানে আমার এসএল থাকতেছে প্রত্যেকটা TP1, TP2, TP3 সব এসএল হচ্ছে এই জায়গা 1 2 3 4 5 এসএল 1 2 3 4 প্রত্যেকটার এসএল আমি এই জায়গাটা নিয়ে নিলাম। তো আপাত দৃষ্টিতে আশা করি এই সপ্তাহে ডাউন হবে মার্কেট এবং ডাউন হয়ে আমাদের যে TP1, TP2, TP3, TP4 এই সব কয়টাই হিট করার চান্স আছে। আর এই লেভেলটা ভাঙা এই লেভেলেও যদি যায় তাহলে এখান থেকে মার্কেট ব্যাক করার সম্ভাবনা আছে। যদি এই লেভেলে যায় এইখানে, সেক্ষেত্রে এখান থেকে একটা এন্ট্রি নেওয়া যাইতে পারে, সেটা হতে পারে পেন্ডিং এন্ট্রি। এটাকে আমরা ধরবো হচ্ছে পেন্ডিং সেল এন্ট্রি, পেন্ডিং সেল এন্ট্রি। আর এর হবে হচ্ছে TP3, TP3 হিট করলে পেন্ডিং সেল এন্ট্রিতে আমরা TP3 এইটা করে নিব। টিপিটা আমরা রাখবো হচ্ছে TP3 পর্যন্ত এইটার। ওকে, একটু হজবর হলো, তারপরে হয়তো বা বুঝতে পারতেছেন মার্কেট USDJPY যদি মার্কেট উঠে সোজা কথা তাহলে এখানে যাবে হচ্ছে এই পজিশনটা যদি ব্রেক করে তাহলে 1.367.337 এই পর্যন্ত যাইতে পারে। আর এটা যদি ব্রেক করে তাহলে 1 উপরে 38.712 এ পর্যন্ত যাইতে পারে। তবে ওদিকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না আপাতত আমার দৃষ্টিকোণ থেকে। মার্কেটটা যতদূর সম্ভব এখান থেকে সেল, এই পজিশন থেকে সেল, এই স্ট্রং জোন থেকে সেল পজিশন মার্কেট। তো এটা হচ্ছে আমার টেকনিক্যালভাবে আমি যে হিসাবটা ধরছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এন্ট্রি নেওয়া বা না নেওয়া এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, কীভাবে এন্ট্রি নেবেন না নেবেন। আর এটা আমি আমার জায়গাটা, আমার যে এন্ট্রি লেভেলটা এটা আপনাদের সামনে পেশ করছি এই। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, ফরেক্স রিলেটেড পুরো ফুল ভিডিও A to X পর্যন্ত দেওয়া আছে।
ওখান থেকে ফরেক্সটা শিখতে পারবেন। আর পেইড কোর্স তো চালু করতেছে, ওটার ভিডিও সামনে আসতেছে, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর গ্রুপে গেলেও ডিটেলস পেয়ে যাচ্ছেন কীভাবে পেইড কোর্স নিতে হবে। এই তো আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।